হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বানিয়েছি দেখো তন্দুরি ভুট্টা। সেটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আমি এখানটায় কোমল কোমল সাইজের ভুট্টা নিয়েছি, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখন বয়েল করে নিচ্ছি। 10 মিনিটের মতন বয়েল করলেই হয়ে যায়, এটা বেশিক্ষণ বয়েল করতে হয় না। আর এখন চলো তন্দুরির মশলাটা বানিয়ে নিই। এখানটায় আমি টক দই দিয়ে দিয়েছি 3 চামচ। এখন তন্দুরির মশলাও দেব এটাতে, বেশি কিছু দিতে হয় না, অল্প উপকরণেই হয়ে যায়। আর একটু ঝাল ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে এখন তেল দিয়ে আমি এটাকে ব্যাটারটা বানিয়ে নেব। আর এখন যেহেতু তন্দুরি ভুট্টা বানাচ্ছি, সেই স্মোকি ফ্লেভারটাও তো চাই, তাই আমি কয়লা নিয়েছি, মানে কাঠ কয়লা। আর একটা বাটিতে 2 চামচ বাটার দিয়ে আমি এই কাঠ কয়লাটাকে আমি বাটিটাতে দিয়ে দেব বাটারটাতে, তাই স্মোকি ফ্লেভারটা আসবে। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটাতে পুরো স্মোকি ফ্লেভার আসে। আর এদিকে দেখো আমার ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি বাটারের ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এখন এই বাটিটার সাইড করে রেখে দেব। আর মশলাটা আমি সবগুলো ভুট্টার গায়ে লাগিয়ে দেব ব্রাশ দিয়ে। এটাকে আমি দুবার কোটিং করব, একবার রেখে তারপর আবার করব, তাহলে ভালো করে লেগে যাবে ভুট্টাটার গায়ে। তোমরা এভাবেই লাগাবে। এভাবে আমি সবগুলো ভুট্টার গায়ে লাগিয়ে নেব। আর এখন আমি সেঁকে নেব এটাকে। আর উপর দিয়ে যে বাটারটা রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে ব্রাশ দিয়ে দিয়ে দেবো এভাবে। আর আমি এইভাবে করে সবগুলো ভুট্টা সেঁকে নেব। আর মাঝে মাঝে আমি বাটারটাও লাগিয়ে দেব, তাহলে টেস্টটা দুর্দান্ত আসবে। তো দেখো আমার হয়ে গিয়েছে। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।